ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাব তার কাছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা এসেছেন ফয়সাল, আর নেতাকর্মীদের সমাগম এখন কেমন দেখছেন? তাজদিন, প্রায় দুপুরের পরপরই শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণের যে সমাবেশটি, সেটি কিন্তু ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় বা নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকাটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। প্রায় হাজার হাজার নেতাকর্মী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু তারা ছোট ছোট খণ্ড মিছিলে তারা কিন্তু উত্তরার যে আজমপুরের আজকের যে সমাবেশ, সেখানে এসে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত যদি বলি, প্রায় পুরো এলাকাটি কিন্তু বিএনপির নেতাকর্মী, সাধারণ যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের পদচারণায় একেবারে মুখর হয়ে আছে। আর যদি এখানে মূলত আজকের এই প্রোগ্রামে আসার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি এখনও প্রোগ্রামে এসে উপস্থিত হননি। এর পাশাপাশি কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা লেভেলের কিংবা অন্যান্য যে সকল উত্তরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সভাস্থলে উপস্থিত রয়েছেন। তার মধ্যে অন্যতম ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, এছাড়াও সদস্য সচিবও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের কিন্তু যে সকল নেতারা রয়েছেন, যারা সম্ভাব্য নির্বাচনে অংশ নিতে পারেন, সেই সকল নেতারাও কিন্তু এই প্রোগ্রামে এসেছেন। তারা এখানে মূলত ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণেই মূলত আজকের এই আয়োজন। সেখানে কিন্তু তারা শহীদদের স্মরণে তাদের সেই দুঃসময়ের স্মৃতিগুলো তুলে ধরছেন, শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন। এর পাশাপাশি তারা নির্বাচন নিয়েও কিছুটা শঙ্কা প্রকাশ করছেন, যাতে করে যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনেকটা শঙ্কা রয়ে গেছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। তারা সেই বিষয়ে তারা সোচ্চার অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে সামনের আগামী নির্বাচন যাতে যত দ্রুত সম্ভব সেটি যাতে দ্রুত সম্পন্ন করা হয়। এর পাশাপাশি পিআরের বিষয়ে যে দাবি তোলা হচ্ছে, তারা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং তারা বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল।